এর জন্য কিন্তু স্পট ডেট হয়ে যায় প্রায় হয়ে থাকে দুর্ঘটনা, ঠিক আছে। তো আমি ন্যাশনাল অথরিটি যারা আছে, এনএচএ যারা কর্তৃপক্ষ আছে, তাদেরকে অনুরোধ করব যে আপনারা কিন্তু এখানে একটু একটা ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করতে হবে, বা স্পিড ব্রেকার যদি নাও। আপনারা দেখছেন লামডিং টাইমস। আজ থেকে কিছুদিন আগে আমরা এই জায়গায় লামডিং এর 27 নং রাষ্ট্রীয় ঘাইপথে চারালিতে আমরা নিউজ করেছিলাম যে এই দুই দিকে ব্যারিকেড না থাকায় দুর্ঘটনা হয়ে থাকে, আর খুব দুর্ঘটনা হয়ে থাকে। প্রায় সময় দেখা যায় পরিবহন বিভাগ, আসাম পুলিশ যৌথ অভিযান, আবকারি বিভাগ যৌথ অভিযান করে মধ্যে মধ্যে সময় সময়, কিন্তু দেখা যায় প্রায় সময় এই জায়গায় দুর্ঘটনা হয় আর অনেকে প্রাণ হারিয়েছে। কিন্তু আজ ধন্যবাদ দেব আমরা ধন্যবাদ দেব, কারণ আসাম পুলিশের পক্ষ থেকে দেখা গেল এখানে দুই দিকে ব্যারিকেডের ব্যবস্থা করেছে। আমরা যেটা অনুরোধ করেছিলাম প্রশাসনকে, কিন্তু আজকে ব্যারিকেড করেছে। আমি ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো দেখানোর জন্য। এই যে দেখুন, রাস্তার দুই দিকে এই যে ব্যারিকেডের ব্যবস্থা করেছে, দেখুন এই যে ব্যারিকেড করেছে, এদিকে একটা ব্যারিকেড দিয়েছে আর ওইদিকে ব্যারিকেড দিয়েছে, দেখুন এই যে ব্যারিকেড করা হয়েছে। আর এই ব্যারিকেড দেওয়ার ফলে কি হয়েছে, এই যে রাষ্ট্রীয় ঘাইপথে যারা খুব স্পিডে গাড়িগুলো আসে, এই দুই দিকে যারা গাড়ি যাচ্ছে, তারা কিন্তু একটু সাবধানে গাড়ি চালাচ্ছে। দেখুন এই যে ব্যারিকেড দেওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে, দেখে নিন এই যে স্পিডে যে গাড়িগুলো যাচ্ছে সুবিধা হয়েছে। তো আমরা কিছু মন্তব্য নেব, এখানে আমরা কিছু মন্তব্য নেব, দেখা যায়। প্রথমে আপনার নিউজকে ধন্যবাদ জানাই যে আপনারা এই তত্ত্বাবধানগুলি নিচ্ছেন। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমরা বহুত আগের থেকে চেষ্টা করেছিলাম যে আন্ডারগ্রাউন্ড হোক বা ফ্লাইওভার, কারণ কি এই রেল ওভার ব্রিজ যেটা আছে সেখান থেকে গাড়িটা খুব স্পিডে আসে, যার কারণে একের পর এক লোক এখানে মারা যাচ্ছে। সারা পুরোটা দিন একদম পাথরগোলা থেকে নিয়ে শাস্তিগাঁও নিয়ে আমাদের বাচ্চাগুলো যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, এই রাস্তা দিয়েই চলাচল হয়, অনেকটা প্রবলেম হয়। এটা নিয়ে আমি আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাদেবকে আমরা অনুরোধ করব যে আমাদের লামডিংয়ে বিশেষ করে এই 87 নং ঘাইপথ এই জায়গাটা যেন আমাদের হয়তো আন্ডারগ্রাউন্ড করে দেয়, আর না হয়তো ফ্লাইওভার করে দেয়। ধন্যবাদ। উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। আর হয়তো ট্রাফিক পুলিশেরও প্রয়োজন আছে, অনেকে কমেন্ট করেছিল, কিন্তু আপাতত এখানে ব্যারিকেড করাতে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে, ভালো হয়েছে বলে আমি মনে করি। কারণ এই ব্যারিকেড হওয়া থাকাতে কি হবে, এই যে স্লো হয়ে যাচ্ছে গাড়িগুলো, স্লো হচ্ছে দেখুন। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে গাড়িগুলো স্লো হচ্ছে আর এই দুর্ঘটনা যাতে না হয়। আর অনেকে বলছে যে এই লাইটটা জ্বলে না, উপরে আমি দেখাবো এই যে লাইটটা জ্বলে না, লাইটটা লাগানো হয়েছে জ্বলার জন্য। আমি স্থানীয় আছেন দাদা, লাইটটা জ্বলে কিনা? না, এখনো একদিন জ্বলা টেস্ট করছিল, তারপরে তো আর জ্বলা নেই। টেস্ট করার পর আর জ্বলে না? না। আচ্ছা, যাই হোক, লাইটের উদ্দেশ্য হচ্ছে আলো দেওয়া, যাতে লাইটটা জ্বলে খুব ভালো হয়। আমি আবারও ধন্যবাদ দেব ব্যারিকেড দেওয়ার জন্য, ব্যারিকেডটা লাগানোর জন্য ধন্যবাদ। তার সাথে সাথে সবাইকে অনুরোধ করব যে সেফ ড্রাইভ, নিজে সেফ ড্রাইভ থাকুন, সেফ ড্রাইভ করতে হবে। খালি ব্যারিকেড বলে না, হাইওয়েতে যখন ড্রাইভ করবেন আপনারা জানেন যে পরিবহন বিভাগের বা আমাদের যে নীতি নিয়মগুলো আছে সেটা মেনে চলবেন। কারণ ইতিমধ্যে অনেকেই দুর্ঘটনায় কিন্তু প্রাণ হারিয়েছে এই অঞ্চলে। আর যাতে দুর্ঘটনা না হয়, আমরা সবাই যাতে সেফ থাকি, ভালো থাকি, এটা অনুরোধ করব। আর আর একদিনের চমক না, এভাবে দেখা গেল যে ওনারা চেক করছে যাতে সবাই রীতি নিয়ম মেনে চলে, এভাবে দেখা গেল। তো ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।